হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার পাল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকবেন, আর আমি চাইবো আপনারা ভালো থাকুন। তো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি। গাইস, আমি এখন আপাতত আছি বালক সংঘ ক্লাবের সামনে। আর এখানে অনেকে ক্রিকেট খেলছে, বড়রাও খেলছে, বাচ্চারা তো বসে আছে। তো সেইটাকে আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, এরা সবাই খেলছে ক্রিকেট। কত সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এই বাচ্চাটা ব্যাটিং করছে আর এই দাদা বল করছে। বাহ, ছোট মাঠ, বেশ ভালো খেলা হয় এখানে। তো এটা হচ্ছে সাউলিপতলা। এখানে একটা মন্দির আছে ঠাকুরের। আর এখন যা গরম, মানে কি বলবো, মানুষ বেরোতে চাইছে না। সত্যি মারাত্মক খুব গরম। তো আমি এখন সাউলিপতলার এখানে আছি আপাতত। দেখতে দেখতে পৌঁছে গেছি আমি এখন রবীন্দ্র স্মৃতি সংঘ মাঠের। এখানে দেখি এখানে ফুটবল খেলা হচ্ছে, দেখি বাচ্চারা প্র্যাকটিস করছে। এই দেখতে পাচ্ছেন, বাচ্চারা প্র্যাকটিস করছে এখন ফুটবল। আর এখানকার ভিউটা দেখুন, এত সুন্দর ধারণার বাইরে। এটা হচ্ছে ব্রিজ চন্দননগরের। তো আমি চলে এসেছি ভাগার ধার, আর সামনেই পড়ছে ভাগার মোড়। আর এখানে জাস্ট ভিউটা খালি দেখুন। তো গাইস, আমি এখন চলে এসেছি কলুপুকুর মেন রোড। তো এইখানে রামনবমীর পুজো হচ্ছে, আর সেই ঠাকুরটাকে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঠাকুরটা কত সুন্দর লাগছে। দারুণ, খুব সুন্দর ঠাকুরটা। এটা হচ্ছে চন্দননগর ব্রিজ। চন্দননগর ব্রিজে ভিউটা খালি দেখুন। দারুণ, বিকেলে এরকমই ভিউ পাবেন। আর এই চন্দননগরে এই রাস্তা এদিকটা এখনও ঠিক করা হয়নি। আর এইদিকে যা রাস্তা, মানে কি বলবো, কিছু বলার নেই। সামনে আছে নিমতলা, এখানে রামনবমীর পুজো আছে। আর এখানে দেখুন কত সুন্দর সাজিয়েছে। আর ঠাকুরটা আপনাদেরকে রামনবমীর জন্য দারুণ সাজিয়েছে। আর তার মধ্যে আমি দেখতে দেখতে চলেই এসেছি প্রায়
চন্দননগর স্টেশনের দিকে আমি চলে এসেছি। গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি সাহা বিল্ডার্স চন্দননগরে। আর আমি এসেছি আপাতত পেরেক নিতে, কাজ করার জন্য পেরেক নিতে এসেছি। তো আমি এখন কোনো দোকানে পাইনি, তো এই সাহা বিল্ডার্সে এসেছি। আর এখানে টোটোতে মানে এত ভিড়, এখানকার ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি। টোটোর যা লাইন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এত ভিড় এখানে, টোটো পর টোটো। আর সকালে এত মানে রোদ ছিল ধাওয়ানার বাইরে। আর রোদ্দুরে এমনিতে টোটো এখন চলে না গরমকালে। গাইস, আমি এখন পেরেক পেয়ে গেছি। আর এই পেরেকে একটা বান্ডিলের দাম হচ্ছে 45 টাকা। একটা বান্ডিলের দাম হচ্ছে 45 টাকা। গাইস, আমার এখন পেরেক নেওয়া হয়ে গেছে। আমি এখন বাড়ির দিকে যাব, কাজ করতে হবে। কারণ পেরেকটা না নিয়ে গেলে কাজ আমি করতে পারতাম না। তো আমাদের এখন এই পেরেকটা নিয়ে এবার যাই। তো आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা নতুন আছে তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা সত্যি আমাকে মানে 300 সাবস্ক্রাইবার যে করেছেন, আমি খুবই খুশি হয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। আর আপনারা আমাকে এত সাপোর্ট করছেন, আমি আরও এগিয়ে যাব। আপনারা আমাকে আরও ভালোবাসুন যাতে আমি আরও এগিয়ে যাই। তো বন্ধুরা, আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই।